যোগসূত্র নাই, মানে কমিশনারকে কোথা থেকে এনে বসানো হইলো তার কোনো চার্জশিটে এই ব্যাপারে কোনো কিছু উল্লেখই নাই। মানে একজন আরেকজনের সাথে কোনো ধরনের কোনো ব্রিজিং নাই যে একজন অপরাধীর সাথে অন্য অপরাধীর কিভাবে সম্পর্ক, কিভাবে তারা একজন আরেকজনের সাথে কানেক্টেড হলো এবং কি কারণে, সুস্পষ্টভাবে কি কারণে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে আমরা বিশ্বাস করি না। গত 1 বছর ধরে তিনি অনেক বক্তব্য দিয়েছেন, অনেক কর্তৃপক্ষ বা যাকেই তার মানে মনে হয়েছে বাংলাদেশের বিপক্ষে তার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। শুধুমাত্র কিছু বক্তব্যের জন্য তাকে যে হত্যা করা হবে এটা আসলে কেউই বিশ্বাস করে না। এই কারণে আমরা মনে করি যে তদন্তটা বাংলাদেশে হচ্ছে সেটা তারা করে ফেলেছে। এখন যেহেতু তাদের কাছে এবং এর পিছনে যে দেশি বিদেশি ষড়যন্ত্র সেটা কিন্তু তারা অনুমোদন করতে পারছে না এবং রাষ্ট্রীয়ভাবে আমরা মনে করছি যে এস্টাবলিশমেন্ট একজন অপরজনকে হেল্প করছে না। এই কারণে আমরা মনে করি যে এখানে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হওয়া খুবই জরুরি। এর আগেও বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় যেমন রফিক হাদির যে হত্যা যেটা ছিল সেটার তদন্ত কিন্তু জাতিসংঘ করেছে এবং এটা করার যেহেতু নতুন জাতিসংঘের আছে আমরা মনে করি জাতিসংঘ চেষ্টা করলে দেশি বিদেশি যে ষড়যন্ত্রগুলো সেগুলো উন্মোচিত হবে, যেটা শুধুমাত্র দেশের তদন্ত সংস্থাগুলো এখন করতে পারছে না বা তাদের যে প্রসেস সেটা নিয়ে আমরা সন্দিহান। এবং এখান থেকে যেহেতু এস্টাবলিশমেন্টের তরফ থেকে আমাদের কোনো ধরনের কোঅপারেট করছি না, আমরা সন্দেহ করছি তারা প্রপারলি এই কাজটা করবে। এই জন্যই আমরা জাতিসংঘকে চাইছি। এখন পর্যন্ত তারা 5 বার শুনানি পিছিয়েছে, এটা যদি পেছাতেই থাকে এই বিচার আসলে আর কখনো হবে না। কতক্ষণ থেকে অবস্থান করছেন আপনারা? আমরা প্রায় 1 ঘন্টা যাবত এখানে অবস্থান করছি। আমাদেরকে আমাদেরকে শুরু করে দেন। ততক্ষণ পর্যন্ত